ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত ভাগবদ্গীতার সেই অমৃত বাণী, যাহা একমাত্র আমাদেরকে পরম শান্তি প্রদান করে। আসুন আমরা সেই মধুময় কথাগুলি হৃদয়ে ধারণ করি। আজ প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। ভাগবদ্গীতা প্রথম অধ্যায় চতুর্থ শ্লোক। অত্র শূরা মহেশবাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। এর বাংলা অর্থ হল, এই পাণ্ডব সেনাবাহিনীতে এমন সব বীর যোদ্ধা উপস্থিত আছেন যারা যুদ্ধক্ষেত্রে ভীম এবং অর্জুনের সমতুল্য। তাদের মধ্যে রয়েছেন সাত্যকী, বিরাট এবং মহারথী দ্রুপদ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। এই দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। যুদ্ধের উত্তেজনা চরমে। এই সময় দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডব সেনার শক্তি সম্পর্কে বলতে শুরু করলেন। অনেকে মনে করেন দুর্যোধন কেবল শত্রুপক্ষের যোদ্ধাদের নাম বলছেন। প্রকৃতপক্ষে এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্ব, নেতৃত্ব, আত্মবিশ্বাস, ভয়, কৌশল এবং জীবনের গভীর শিক্ষা। এই শ্লোকটি আজকের যুগের মানুষের জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। দুর্যোধন বাহ্যিকভাবে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। তার পক্ষে ছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা আদি প্রমুখ মহাবীরগণ। তবুও তিনি প্রথমেই নিজের সৈন্যদের প্রশংসা না করে শত্রুপক্ষের শক্তির কথা বলতে শুরু করলেন। কারণ মানুষের অন্তরের ভয় প্রায় কথার মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় আমরা বাইরে থেকে দৃঢ় দেখাই, কিন্তু ভেতরে ভেতরে আমরা উদ্বিগ্ন থাকি। পরীক্ষার আগে যেমন একজন ছাত্র হয়তো বলে খুব কঠিন প্রশ্ন আসবে, চাকরির ইন্টারভিউর আগে কেউ বলে এত প্রতিযোগিতা আমার হবে না, ব্যবসায়ীরা বলে বাজারে অনেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে। দুর্যোধনের অবস্থাও ছিল ঠিক সেই রকম। তিনি বুঝতে পেরেছিলেন যে পাণ্ডবদের শক্তিকে অবহেলা করা যাবে না। তাই এই শ্লোকের প্রথমেই রয়েছে অত্র শূরা, অর্থাৎ এখানে বীরেরা উপস্থিত। দুর্যোধন স্বীকার করেছেন যে পাণ্ডব সেনায় কেবল সৈন্য নয়, প্রকৃত বীর যোদ্ধারাও সব রয়েছেন। এখানে একটা বড় শিক্ষা রয়েছে। জীবনে কখনো প্রতিপক্ষকে অবজ্ঞা করা উচিত নয়। যে প্রতিদ্বন্দ্বীকে আমরা ছোট মনে করি, অনেক সময় সেই আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী হয়ে দাঁড়ায়। কোনো ছোট একটা কাজকে আমরা প্রথমে গুরুত্ব দিই না, কিন্তু পরে সেই ছোট কাজটাই বিশ্বের বিখ্যাত একটা কাজ হয়ে দাঁড়ায়। তাই শ্রীমদ্ ভাগবদ্গীতা আমাদেরকে শিক্ষা দেয় যে প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখা উচিত নয়, বরং তার শক্তি বুঝে নিজের প্রস্তুতিকে বৃদ্ধি করা উচিত। মহেশবাসা শব্দের অর্থ হল যারা অত্যন্ত দক্ষ ধনুর্ধর। প্রাচীন ভারতের ধনুর্বিদ্যা ছিল সর্বোচ্চ সামরিক দক্ষতার প্রতীক। দুর্যোধন তাই বলতে চাইছেন যে পাণ্ডব বাহিনীতে কেবল সাহসী যোদ্ধাই নেই, তাদের কাছে দক্ষতাও রয়েছে। শুধু সাহস থাকলেই সফল হওয়া যায় না, দক্ষতার প্রয়োজন রয়েছে। বর্তমান যুগে যেমন ছাত্রের জন্য জ্ঞান, চিকিৎসকের জন্য দক্ষতা, ব্যবসায়ীর জন্য পরিকল্পনা, কর্মচারীদের জন্য পেশাগত যোগ্যতা, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধু পরিশ্রম নয়, দক্ষতারও প্রয়োজন রয়েছে। শ্লোকে ভীমার্জুন সমাযুধি এই অংশটি রয়েছে। এর অর্থ হল যুদ্ধে ভীম এবং অর্জুনের সমতুল্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভীম ছিলেন অসীম শক্তির প্রতীক, অর্জুন ছিলেন অসাধারণ দক্ষতার প্রতীক। অর্থাৎ একজনের মধ্যে শক্তি, অন্যজনের মধ্যে রয়েছে কৌশল। দুর্যোধন তাই বলেছেন যে পাণ্ডব সেনায় এমন যোদ্ধারাও আছেন যারা শক্তি এবং দক্ষতার দিক থেকে ভীম এবং অর্জুনের সমকক্ষ। এখানে আমরা একটা জিনিস শিখতে পারছি যে সাফল্যের জন্য ভীমের মতো শক্তি এবং অর্জুনের মতো লক্ষ্যভেদী মনের প্রয়োজন। শুধু শক্তি থাকলে হবে না, শুধু বুদ্ধি থাকলেও হবে না, দুটিরই সমন্বয় প্রকৃত সাফল্য এনে দিতে পারে। ধরুন একটা প্রতিষ্ঠানে একজন কর্মী খুব মেধাবী, কিন্তু তিনি
পরিশ্রমী নয়। একজন পরিশ্রমী খুব পরিকল্পনাহীন, কিন্তু দুজনেই পিছিয়ে পড়ে। কারণ যার মধ্যে ভীমের মতো শক্তি আর অর্জুনের মতো একাগ্রতা দুটো রয়েছে, সে একমাত্র সফল ব্যক্তি। এই শ্লোকে যুযুধান বা সাত্তকীর নাম উল্লেখ রয়েছে। দুর্যোধন প্রথমে যার নাম নিলেন তিনি হলেন সাত্তকী বা যুযুধান। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুগত এবং অর্জুনের শিষ্য। সাহস, আনুগত্য এবং ন্যায় পরায়ণতার জন্য তিনি বিখ্যাত। আজকের পৃথিবীতে প্রতিভার অভাব নেই, অভাব হলো বিশ্বস্ততার অভাব। সাত্তকী শেখান যে সত্য এবং ন্যায়ের পাশে যে দাঁড়ায়, ইতিহাস শেষ পর্যন্ত তাকেই স্মরণ রাখে। অনেক মানুষ সুবিধার জন্য বন্ধুত্ব বদলে ফেলে, কিন্তু প্রকৃত বন্ধু সংকটের সময় পাশে থাকে। সাত্তকী সেই আদর্শ বন্ধুত্ব এবং আনুগত্যের একমাত্র প্রতীক। এই শ্লোকে রাজা বিরাটের কথা উল্লেখ আছে। কে ছিল এই বিরাট? তিনি ছিলেন মহাভারতের এক প্রসিদ্ধ রাজা এবং মৎস্য রাজ্যের শাসক। মহাভারতের কাহিনীতে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় শেষ 1 বছর পাণ্ডবরা সেখানে আশ্রয় নিয়েছিলেন। জুয়া খেলায় রাজ্য হারানোর পর পাণ্ডবদের 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস কাটাতে হয়। সেই অজ্ঞাতবাসের সময় রাজা বিরাটের রাজ্যে ছদ্মবেশে পাণ্ডবরা বাস করেছিলেন। যুধিষ্ঠির কঙ্ক নামে সভাসদ ছিলেন। ভীম রান্নাঘরে বল্লভ নামে কাজ করতেন। অর্জুন বৃহন্নলা নামে নৃত্য শিক্ষক ছিলেন। নকুল ঘোড়ার পরিচর্যা করতেন। সহদেব গবাদি পশুর দেখাশোনা করতেন এবং দ্রৌপদী সৌরন্ধ্রী নামে রানের সেবিকা ছিলেন। রাজা বিরাটের কন্যা ছিলেন উত্তরা। পরে তার বিবাহ হয় অভিমন্যুর সাথে। তাদের পুত্র ছিল পরীক্ষিত, যিনি পরবর্তী কুরু বংশের রাজা হন। এই বিরাট একজন সুশাসক ছিলেন। তিনি সমাজের দুর্বল ব্যক্তিদেরকে রক্ষা করতেন। এরপর এই শ্লোকে দ্রুপদের কথা এসেছে। দ্রুপদ ছিলেন পাঞ্চালের রাজা। তিনি ছিলেন দ্রৌপদীর পিতা। তার জীবনে একটা বড় ঘটনা ছিল দ্রোণাচার্যের সঙ্গে সংঘাত। দ্রুপদ এবং দ্রোণ একসময় বন্ধু ছিলেন। পরে অহংকার এবং অপমানের কারণে যাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়েছিল। এই ঘটনা আমাদেরকে শেখায় যে অহংকার সম্পর্ককে ধ্বংস করে দেয়। অনেক সময় বন্ধুত্ব, আত্মীয়তা বা ব্যবসায়িক সম্পর্ক অহংকারের কারণে নষ্ট হয়ে যায়। একটা ছোট্ট অপমান বছরের পর বছর বিরোধ সৃষ্টি করতে পারে। তাই গীতা আমাদের সতর্ক করে যে অহংকার থেকে সাবধান থাকো। দ্রুপদের ক্ষেত্রে বলা হয়েছে মহারথঃ। মহারথ এর অর্থ এমন যোদ্ধা যিনি একাই অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে লড়াই করতে পারেন। আজকের যুগে মহারথ হওয়ার অর্থ যুদ্ধ করা নয়, বরং সমস্যার সামনে দাঁড়ানো, বিপদের কাছে হার না মানা, নৈতিকতার পক্ষে থাকা, সত্যের জন্য সংগ্রাম করা। যে ব্যক্তি জীবনের কঠিন পরিস্থিতির সামনে স্থির থাকতে পারে তিনি আধুনিক যুগের মহারথ। এই শ্লোকের মনস্তাত্ত্বিক শিক্ষা বিচার করলে দেখা যায় যে দুর্যোধন এই জন্য শত্রুদের শক্তির তালিকা দিচ্ছেন, কারণ তিনি জানতেন সত্যিকারের বিপদকে অস্বীকার করলে পরাজয় নিশ্চিত। তাই প্রথম অধ্যায়ের 4র্থ শ্লোকটির আধ্যাত্মিক অর্থ হল মহাভারতের যুদ্ধ কেবল বাহ্যিক যুদ্ধ নয়, এটি মানুষের অন্তরের যুদ্ধ। পাণ্ডবেরা প্রতিনিধিত্ব করে সত্য, ন্যায়, আত্মনিয়ন্ত্রণ এবং ধর্ম, আর কৌরবরা প্রতিনিধিত্ব করে লোভ, অহংকার, হিংসা এবং অন্যায়। প্রতিদিন আমাদের মধ্যেও যুদ্ধ চলে। একদিকে সত্যতা, অন্যদিকে অসততা, একদিকে কর্তব্য তো অন্যদিকে অলসতা, একদিকে ভালোবাসা তো অন্যদিকে হিংসা। তাই এই শ্লোকটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে ভালো গুণগুলো দুর্বল নয়, তারা শক্তিশালী, সংগঠিত এবং বিজয়ী হওয়ার ক্ষমতা রাখে। কারণ পৃথিবী বদলেছে, কিন্তু মানুষের মন তো বদলায়নি। আজও মানুষ ভয় পায়, মানুষ অহংকার করে, মানুষ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়, মানুষ সত্য এবং অসত্যর মধ্যে সংগ্রাম করে। তাই 5000 বছরেরও বেশি পুরানো এই শ্লোক এখনও জীবন্ত। এই শ্লোকটি আমাদেরকে শিক্ষা দেয় প্রতিপক্ষকে কখনো অবহেলা করা উচিত নয়। সাহসের সঙ্গে দক্ষতার সমন্বয় করতে হবে, ন্যায়ের পক্ষে বিশ্বস্ত থাকতে হবে, অহংকার থেকে দূরে থাকতে হবে, নিজের দুর্বলতাকে স্বীকার করতে হবে। জীবনের যুদ্ধক্ষেত্রে মহারথের মতো দৃঢ় থাকতে হবে। দুর্যোধন যখন বলছিলেন যে অত্রসুরা মহেশ বাসা ভীমার্জুন সমা যুধি, তখন তিনি
শুধু কয়েকজন যোদ্ধার পরিচয় দেননি, তিনি অজান্তেই ঘোষণা করেছিলেন যে সত্য, দক্ষতা, সাহস এবং ধর্মের শক্তিকে কখনো ছোট করে দেখা যায় না। আর এটাই এই শ্লোকের চিরন্তন শিক্ষা। যে ব্যক্তি ন্যায়, দক্ষতা এবং একাগ্রতার সঙ্গে জীবন যুদ্ধ করে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। জয় শ্রীকৃষ্ণ।